আজকে আবার একটা 9 তোমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। একটু দেরি হয়ে গেল, তার কারণ অন্য ক্লাসগুলোর কিছু অঙ্কের প্রশ্নমালা করা হয়েছে। তা তোমাদের আজকে 15.3টা শুরু করি। আগের যেটা 15.2 তোমাদের অনেকেই জানিয়েছো, ভালো লেগেছে বা উপকার হয়েছে। যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে আর কমেন্টস করবে। আর অন্য কোনো এক্সারসাইজ যদি করার মতো হয় আগে, তাহলে সেটাও লিখে পাঠাবে যে কোনটা আগে করলে ভালো হয়। তা আজকে একটু তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বেশি অঙ্ক যাতে হয়, আমি 15.3টা শুরু করছি। 1 নম্বর অঙ্কটা বলছি, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি, উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকারের ক্ষেত্রফল নির্ণয় করি। তো এই অঙ্কটা আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা শিখেছি কিনা তার জন্য এই অঙ্কটা দিয়েছে। তা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা প্রথমে লিখি 1 নম্বর, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, ভূমি 5 সেমি আর উচ্চতা 4 সেমি, ক্ষেত্রফল এত বর্গ সেমি, তার মানে 20 বর্গ সেমি। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারলাম, এটা তোমরাও করেছো নিশ্চয়ই। 2 নম্বর অঙ্ক বলছি, একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ কত। তাহলে আমরা প্রথমে সামান্তরিকটার ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতাটাকে আমরা ধরে নিই, সামান্তরিকের উচ্চতাটাকে x ধরি, সামান্তরিকের উচ্চতা x সেমি, অতএব সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ বলেছে 2x সেমি। প্রশ্ন মতে ক্ষেত্রফল 98 বর্গ সেমি। প্রশ্ন মতে 2x into x is equal to 98 or 2x square equal to 98, x square equal to 49, therefore x equal to 7। তা আমরা xটা ধরেছিলাম সামান্তরিকের উচ্চতা, তাহলে উচ্চতা পেয়ে গেলাম 7 আর সামান্তরিকের ভূমি বা একটা বাহুর দৈর্ঘ্য, অতএব উচ্চতা 7 সেমি, ভূমি বা বাহুর দৈর্ঘ্য 7 into 2 সেমি, মানে 14 সেমি। তাহলে 2 নম্বর অঙ্ক হয়ে গেল, এটাও খুব সোজা। 3 নম্বর অঙ্কটা একটু দেখো, একটু বড় হবে, একটু তাড়াতাড়ি করব। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা বলেছে
আমাদের পাশের বাড়ি একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি ও 13 সেমি। সামান্তরিক আকারের জমি, সামান্তরিক আকারের জমি, এটা সামান্তরিক, তার সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত বাহুদ্বয় মানে পাশাপাশি, একটা 15 সেমি আর একটা 13 সেমি নয় সরি মিটার, 15 মিটার ও 13 মিটার। ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার, এটা কর্ণ 14 মিটার। হিসাব করে দেখি সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল। তা আমরা সামান্তরিকের ক্ষেত্রফল যেটা জানলাম ভূমি ইন্টু উচ্চতা, তো এখানে সেইটা কোনো কাজে হচ্ছে না। তাহলে আমরা এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে পারবো। 3টে বাহু দেওয়া আছে এস এর ফর্মুলা করে, তাকে যদি ডবল করে দিই তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে। কারণ উপপাদ্য থেকে আমরা শিখে গেছি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে আমরা এখানে এবিসিডি সামান্তরিক নাম দিচ্ছি। ধরি এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে, যার এবি ইজ ইকুয়াল টু 13 মিটার, বিসি ইকুয়াল টু 15 মিটার, কর্ণ এসি ইজ ইকুয়াল টু 14 মিটার। আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করব। তাহলে এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা 13 প্লাস 14 প্লাস 15 বাই 2 মিটার। 13 আর 14 27 আর 15 42 বাই 2 মানে 21 মিটার। তাহলে এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল করি। এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, আমি ফর্মুলাটা আবার লিখছি, এস মাইনাস বি এস মাইনাস সি। তোমরা ফর্মুলাটা নাও লিখতে পারো, ফলে আমি এখন ফর্মুলাটা লিখে দিলাম, আর একবার মনে করেই দিলাম। তাহলে এবার মান বসাই। রুট ওভার এস এর জায়গায় আমরা পেয়েছি 21 ইন্টু 21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15 বর্গ মিটার। এবারে বর্গমূল করব। 21 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6। এবার নিশ্চয়ই নিয়ম জানা আছে, জোড়া জোড়া ভাঙাই। 21কে করি 7 ইন্টু 3, 8কে লিখি 4 ইন্টু 2, আর একটা 7, আর 6কে লিখি 3 ইন্টু 2 বর্গ মিটার। রুট করলে একটা 7, একটা 3, 4-এর একটা 2 আর দুটো 2-এর একটা 2। তাহলে দুটো 7-এর একটা 7, দুটো 3-এর জন্য একটা 3,
4 রুট করে 2 আর দুটো 2 এর জন্য একটা 2। তাহলে এখানে কত হচ্ছে 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, 84। তাহলে এটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকটা ডবল করে দাও, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এখানটা আমি শেষ করে দিই, এই জায়গাটা মুছে দিয়ে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল (84 × 2 বর্গমিটার) মানে 168 বর্গমিটার। এই অঙ্কটা যে নিয়মে করা হলো একদম একই নিয়মে হবে 4 নম্বর অঙ্কটা, শুধু একটু পার্থক্য হচ্ছে এর সঙ্গে জুড়ে দিয়েছে 3টে বাহুর মধ্যে 3টে বাহু দেওয়া আছে 25, 15 আর 20। আমি অঙ্কটা একটুখানি শুরু করে দেব, বাকিটুকু নিজেরাই পারবে, খুব সোজা। এটা হয়েছে 4 নম্বর অঙ্কটার শুধু একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 এবং 15। এটা 25, এটা 15, এগুলো সেন্টিমিটারে। একটি কর্ণের দৈর্ঘ্য 20। ঠিক আগের নিয়মে ত্রিভুজটার ক্ষেত্রফল করবে, তাকে ডবল করলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবে। এবার বলছে 25 সেমি বাহুর ওপর সামান্তরিকের উচ্চতা কত। এটা উচ্চতাকে h ধরে নেবে। এবার সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 25 × h = সামান্তরিকটার ক্ষেত্রফল, ব্যাস হয়ে যাবে। অথবা আর একটা কাজও করা যায়, সামান্তরিকের উচ্চতা চাইলে এই ত্রিভুজটা বার করে আর সামান্তরিকের ক্ষেত্রফল না বার করলেও হবে, কারণ এখানে সামান্তরিকের ক্ষেত্রফলটা চাইনি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল করার পর হাফ ইন্টু ভূমি 25 × h, হাফ ভূমি ইন্টু উচ্চতা = ত্রিভুজটার ক্ষেত্রফল যা বেরিয়েছিল সেটা করবে, দিয়ে ওখান থেকে h এর মান পাবে। একই কথা, ভূমি ইন্টু উচ্চতা করলে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল করতে হবে, আর যদি সামান্তরিক ক্ষেত্রফল এখানে চাইনি তাহলে ডবল করার দরকার নেই, হাফ ভূমি ইন্টু উচ্চতা করবে = ত্রিভুজটার ক্ষেত্রফল করবে, তাহলেই হবে। ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং, এটা এখন করছো, এরপরে একটা যে অবজেক্টিভের পোর্শনটা হবে সেখানেও কিন্তু সেম অঙ্ক আছে। তো এটা আমরা একটু করি। একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। আমরা এইটার উপরেই করে দিই, অসুবিধা হবে না। সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। বলেছে ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি। এই দুটো বাহুর মধ্যে দূরত্ব, আচ্ছা দূরত্বটা কেন এইরকম ভাবে আঁকলাম, দূরত্ব বললেই লম্ব দূরত্ব, এই বাহুটার এই বাহুটার মধ্যে লম্ব টানলে লম্বটা এরকম একটু বেঁকে থাকবে, এটা 90 ডিগ্রি। এই লম্ব দূরত্বটা 7.5। এটা ছবিটা একটু ছোট করতে হবে, ছোট না করলে সামঞ্জস্য ঠিক হচ্ছে না। আমরা একটু ছবিটা সামঞ্জস্যপূর্ণ আঁকলে ভালো লাগে। তাহলে এটা 15 সেমি
এটা 12 সেমি করব আর এটা 15 সেমি করব, তাহলে মোটামুটি একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তাও এটা একটু বড় হয়ে যাচ্ছে, এটা 7.5টা ছোট অনেকটা বড় হয়ে গেল। বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কত? এখানে একটা লম্ব টানতে হবে, এই দূরত্বটা h। আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের যে কোনো দিক থেকেই ভূমি ইন্টু উচ্চতা করলেই ক্ষেত্রফল হয়, তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল 12 ইন্টু 7.5 বর্গ সেমি। এটা একটু বুঝে নেবে। কিন্তু আবার 15কে যদি ভূমি ধরি সেক্ষেত্রে উচ্চতা কিন্তু h। ধরি বৃহত্তর বাহু দুটির মধ্যে বাহু দুটির দূরত্ব h সেমি। তাহলে ভাবো প্রথমবারে এইটা ভূমি ধরলে তখন এটা উচ্চতা হয়েছে ক্ষেত্রফল, আবার 15কে ভূমি ধরলে এইচটাও কিন্তু উচ্চতা হয়। তাহলে এখানেও লিখতে পারি অতএব 15 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 12 ইন্টু 7.5। যেদিক থেকেই করি না কেন ক্ষেত্রফল তো আর পাল্টাবে না, ক্ষেত্রফল একই থাকবে। তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু, দেখো ভালো করে, এইচ ইজ ইকুয়াল টু 15 ইন্টু 7.5 বাই 15। তাহলে আমরা পয়েন্টটা তুলে এখানে একটা 10 করে দিতে পারি, বা এটাকে 150 করলে আরো ভালো। তাহলে এটা কাটাকাটি করলে 2, এটা করলে 6। তাহলে অর h ইজ ইকুয়াল টু 6। এই অঙ্কটাকে আমরা কোষে দেখি এইটারই শেষে একটা অবজেক্টিভ যে পোর্শনটা আছে সেখানে সেম পাবো, ওই অবজেক্টিভটা তখন নিজে করতে পারবে। এবার আমরা চলে যাই 6 নম্বর অঙ্কটা। এই একটা অঙ্ক দিয়ে আমাদের কাছে অনেকগুলো জিনিস জেনে নিয়েছে, মানে রম্বস সম্বন্ধে তোমার পুরো ধারণাটা আছে কিনা এই একটা অঙ্ক দিয়ে কিন্তু পুরো জেনে নেবে। দেখো এটা 5 নম্বর অঙ্কটা হলো, ওটা নাম্বারটা 4 দেয়া ছিল। এবার আমরা করছি 6 নম্বর অঙ্কটা। বলছে একটা রম্বসের কর্ণের পরিমাণ 15 মিটার ও 20 মিটার। একটা রম্বসের কর্ণের পরিমাণ 15 মিটার আর 20 মিটার। উহার পরিসীমা, 4টে বাহুর যোগফল, ক্ষেত্রফল এবং উচ্চতায় হিসাব করি। তা আমরা এখানে রম্বসটাকে নাম দিয়ে দিলাম ABCD। এবার একটা আমি বাহুর দৈর্ঘ্য বার করার একটা ফর্মুলা বলছি। রম্বসের বাহু ইজ ইকুয়াল টু হাফ রুট ওভার প্রথম কর্ণ স্কোয়ার, প্রথম কর্ণ হোল স্কোয়ার প্লাস
দ্বিতীয় কর্ণ স্কোয়ার। এটা হচ্ছে রম্বসের বাহু বার করার ফর্মুলা। তাহলে এখান থেকে আমি সহজে পাই হাফ রুট ওভার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে এটা মিটারে আছে, মিটার। তাহলে হাফ রুট ওভার, হিসাব করলে এটা 15 স্কোয়ার 225, আর এটা 400, তাহলে করলে 625, রুট করলে 25 হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 25/2 মিটার। তাহলে রম্বসের বাহু পেয়ে গেলাম 25/2 মিটার। তাহলে সবগুলোই একই। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার তাহলে খুব সহজেই পাবো, পরিসীমা। অতএব পরিসীমা ইজ ইকুয়াল টু 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 25/2 মিটার মানে 50 মিটার। একটা অ্যান্সার। ক্ষেত্রফলের ফর্মুলা জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হলো হাফ ইন্টু 15 ইন্টু 20 বর্গ মিটার, তাহলে 150 বর্গ মিটার। সেকেন্ড কোশ্চেন হয়ে গেল। নেক্সট আছে উচ্চতা। আমরা জানি রম্বসও কিন্তু একটা সামান্তরিক, তাহলে সেক্ষেত্রে ভূমির ওপর এইটা উচ্চতা, এটাকে আমরা এইচ ধরছি। ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, এইটুকু জায়গাতেই আমরা করে দিতে পারবো। ঠিক আছে, এইখানটা করে দিই। ধরি উচ্চতা, দেখা যাবে তো? হ্যাঁ, ধরি উচ্চতা এইচ মিটার। খুব সুন্দর হয়ে যাবে, এটা 25/2 আর এটা এইচ, তাহলে 25/2 ইন্টু এইচ, ভূমি ইন্টু উচ্চতা। রম্বসের আর একটা ক্ষেত্রফলের ফর্মুলা, কারণ রম্বসও একটা সামান্তরিক। ফলে ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 150। এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু হবে এটা 12। হয়েছে? তাহলে উচ্চতাও পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কটা দিয়ে আমরা 3টে রম্বসের জিনিস জেনে গেলাম। খুব ভালো করে প্র্যাকটিস করবে, অঙ্কটা লাগবে। তোমরা যারা এইগুলো করেছো বা এখন করছো, আর একবার করে দেখে নিলে প্র্যাকটিস হয়ে গেল। যদি ভবিষ্যতে আমরা যখনই, ধরো আমি একটা কোনো এরকম কোশ্চেন পেপার তোমাদের দেব যে পরীক্ষা দেওয়ার জন্যে, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমি কোশ্চেন পেপারও দিতে পারি।